গল্পের নাম ভিড়ের শক্তি। মানবিক স্পর্শ চ্যানেল। শহরের কোণায় একটি মাঠে মানুষ দাঁড়িয়ে আছে। কেউ শ্রমিক, কেউ ছাত্র, কেউ বাড়ির কাজ করা মানুষ। সবার চোখে একই রাগ, একই ভয়, একই অসহায়ত্ব। কারণ তারা একা হলে শক্তিহীন। বাঁচার জন্য, ন্যায়ের জন্য, অধিকার পাওয়ার জন্য তারা বহুবার চেষ্টা করেছে। দরজায় দরজায় ঘুরেছে, কথা বলেছে, আবেদন করেছে, কিন্তু প্রত্যেকবার একটা উত্তর, তুমি একা, তোমার কণ্ঠ কি বদলাবে? আজ একজন দাঁড়িয়ে আছে মাঠের মাঝখানে। চোখে দৃঢ়তা, কণ্ঠে আগুন নেই, কিন্তু সত্য আছে। সে বলে, একজনের কণ্ঠ কেউ শুনবে না, কিন্তু হাজার জনের নীরবতা বিশ্বকে কাঁপাতে পারে। এ কথা শুনে ভিড়ের মাঝে একটা বয়ে যায়, একটা বিশ্বাস, একটা সাহস, একটা শক্তি। সবাই হাত তুলল। শব্দ ছিল না, তবু শব্দের থেকেও বেশি শক্তিশালী। শহর দেখে, যেখানে একজন হার মানে সেখানে ভিড় জয় করে। একটা ছোট্ট মিছিল এগিয়ে চলে, কিন্তু তাদের লক্ষ্য অশান্তি নয়, মানুষকে বোঝানো, আমরা একসাথে হলে অসম্ভব সম্ভব। কেউ আলাদা দাঁড়ালে তাকে দুর্বল বলা হয়, কিন্তু হাত ধরে দাঁড়ানো ভিড় উঠে দাঁড়ায় পাহাড়ের মতো। তারা হাঁটছে নীরবে, কোনো স্লোগান নেই, কোনো গর্জন নেই, শুধু দৃঢ় পদক্ষেপ। রাস্তার মানুষ দেখে, সাহস ছড়িয়ে পড়ে। একজন, দুজন, তারপর শত শত মানুষ সেই পথে দাঁড়ায়। তাদের চোখে আর ভয় নেই, কারণ তারা বুঝেছে ভিড় কেবল মানুষের সমষ্টি নয়, ভিড় হলো আশার মেরুদণ্ড। প্রতিষ্ঠান, নিয়ম, সমাজ সবকিছু তখনই বদলায় যখন অনেক মানুষ মিলে বলে, আমরা চুপ করে থাকব না। শেষে তারা কিছু পেল কি পেল না, সে গল্প গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো শেখা। একজন মানুষ হয়তো ছোট, কিন্তু তার পাশে যখন মানুষ দাঁড়ায়, তখন তার কণ্ঠ হয়ে যায় পরিবর্তনের শক্তি।